হোয়াট আর দ্য সিজনস রেফার টু ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? সামার অ্যান্ড উইন্টার, এর তো? তাহলে লিখবো কি কি ঋতু উল্লেখ করা হয়েছে পোয়েট্রি অফ আর্থ কবিতায়। তাহলে দ্য সিজনস রেফার টু in the poem the poetry of earth are summer and winter. সামার সিজন অ্যান্ড উইন্টার সিজন এগুলো বলবে না কেউ, জাস্ট সামার অ্যান্ড উইন্টার বললেই হয়ে গেল, ঠিক আছে? এটা উপরে লিখে দেওয়া হয়েছে। The seasons referred to in the poem the poetry of earth কবিতায় যে ঋতুগুলির কথা বলা হয়েছে সেগুলি হলো গ্রীষ্মকাল এবং শীতকাল। বাস, আমার 10 নম্বর কমপ্লিট হলো। নেক্সট কোশ্চেন রয়েছে, হোয়ার ফ্রম ডাস দ্য ক্রিকেট সিং ইন উইন্টার? কোথা থেকে ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা গান গাইতো শীতকালে? কোথার থেকে? সেই স্টোভ থেকে তো? তাহলে আমি লিখবো the cricket sings in winter from the stove with increasing warmth. বাস, অর্থাৎ উত্তর আমি লিখলাম দ্য ক্রিকেট সিংস, ঝিঝি পোকাটি গান গাইতো ইন উইন্টার শীতকালে, ফ্রম দ্য স্টোভ অর্থাৎ সেই উনুন থেকে, উনুনের কাছ থেকে, উইথ ইনক্রিজিং ওয়ার্ম বাড়ন্ত উষ্ণতার সাথে সাথে। এবারে তোমরা একটু আরো কম্প্রিহেনসিভ করার জন্য উত্তরটার সাথে যোগ করতে পারো শেষের দিকে, ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কবিতায়। 8 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট এটিও। What does one think in drowsiness hearing the cricket song? ঝিঝি পোকার গান শুনে একজন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কি ভাবে? তাহলে hearing the cricket song one thinks it is the grasshopper who sings in some grassy hills. ঝিঝি পোকার গান শুনে একজন ভাবতো যে এটি হলো সেই ঘাস ফড়িং যে ঘাসযুক্ত পর্বতে গান গেয়ে চলেছে। শেষের দিকে আবার আমরা দিতে পারি ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। হোয়াট ক্রিয়েটস এ সাইলেন্স ইন উইন্টার ইভিনিং? শীতকালের সন্ধ্যাবেলা কি নীরবতা সৃষ্টি করে? কিসে নীরবতা সৃষ্টি করে শীতকালের সন্ধ্যাবেলা? ফ্রস্ট, শিশির টুপটাপ করে পড়ে, সেটাই, তাই তো? তাহলে আমরা লিখতে পারি ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ we find that the frost creates a silence in long winter evening, নিসঙ্গ শীতকালের সন্ধ্যেবেলা। দ্য পোয়েট্রি অফ আর্থ এটা আন্ডারলাইন করতে পারো বা কোটেশন দিতে পারো। তুষার নীরবতা সৃষ্টি করছে। নেক্সট চলে যায় 6 নম্বরে, হু সিংস ইন লোন উইন্টার ইভিনিং? কে গান গায় নিসঙ্গ শীতের সন্ধ্যায়? দ্য ক্রিকেট, আমি এটা প্লুরাল করে দিলাম, দ্য ক্রিকেটস সিং ইন লোন উইন্টার ইভিনিং and continue the poetry of earth. The crickets sing in lone winter evening
অ্যান্ড কন্টিনিউ দ্য পোয়েট্রি অফ আর্থ। ঝিঝি পোকারা নিসঙ্গ শীতের সন্ধ্যায় গান গায় এবং পৃথিবীর গানকে এগিয়ে নিয়ে চলে। When does the grasshopper rest and where? কখন ঘাসফড়িং বিশ্রাম নেয় এবং কোথায়? বলো। তাহলে the grasshopper rests at each beneath some pleasant weed when it gets tired. বাস দেখতে পাচ্ছিস না? হোয়াট ইজ মিন্ড বাই পোয়েট্রি অফ আর্থ? পৃথিবীর গান বলতে কি বোঝানো হয়েছে? হোয়াট ইজ মিন্ড বাই পোয়েট্রি অফ আর্থ? দ্য ফ্রেজ দ্য পোয়েট্রি অফ আর্থ means the songs of nature led by birds, grasshopper and crickets. পৃথিবীর কবিতা এই শব্দগুচ্ছটি দ্বারা বোঝাচ্ছে প্রকৃতির গান, যেটা কিনা চালিয়ে নিয়ে যায় পাখিরা, ঘাসফড়িংরা এবং ঝিঝি পোকারা। এটুকুই মেন জিনিস। আবার আমরা যে করতে পারি ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। হু টেক্স দ্য লিড ইন সামার? গ্রীষ্মকালে কে নেতৃত্ব দেয়? তাহলে কে দেয়? দ্য গ্রাসহপার। এর তো তাহলে দ্য গ্রাসহপার takes the lead in summer as, আমি একটু যোগ করতে পারি, as described in the poem the poetry of earth। নামটা লিখলাম না, ঠিক আছে? where do the birds hide in hot sun? তপ্ত সূর্যের মধ্যে, সূর্যের আলোকে কোথায় পাখিরা লুকিয়ে পড়ে? তাহলে the birds hide in some cooling trees in the hot sun when they get tired। যখন তারা ক্লান্ত হয়ে পড়ে তখন তারা তপ্ত সূর্যালোকে শীতল গাছের ছায়ায় লুকিয়ে পড়ে। হাইট মানে লুকিয়ে পড়া বা বিশ্রাম নেওয়া। এখানে বাস হয়ে গেল। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ? তোমরা বলো তো, মুখে বলো এমনিতে। হোয়াট টাইপ অফ পোয়েম পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কোন ধরনের কবিতা? হ্যাঁ, নেচার পোয়েম। অবশ্যই প্রকৃতি প্রেমী, কিন্তু কবিতার টাইপটা এখানে স্পষ্ট করে বলা ছিল। ইজ ইট এ লিরিক পোয়েম? ইজ ইট এ লিরিক পোয়েম অর সনেট? ইয়েস, ইট ইজ এ সনেট। এর তো চতুর্দশপদী কবিতা। তাহলে লিখবো দ্য পোয়েট্রি অফ আর্থ। ও সরি, এটা টাইটেল। আর্থের ইটা বড় হাতের হবে, এটা ক্যাপিটাল। The poetry of earth is a sonnet with an octet and sestet। বাস। বা with the form of বা উইথ পেট্রার্কান ফর্ম, এভাবে তোমরা যোগ করতে পারো। এটাকে পেট্রার্কান সনেট বলে, ঠিক আছে? অক্টেভ আর সেস্টেট যাতে থাকে, প্রথম 8 লাইন পরের শেষ 6 লাইন, এটা হলো পেট্রার্কান সনেটের ফর্ম। বা সিম্পলি তুমি যদি লিখতে পারো দ্য পোয়েট্রি অফ আর্থ যে সনেট, বাস এটুকু লিখলেই হয়ে যাবে। এটুকুই মূল কথা, যে পোয়েট্রি অফ আর্থ হলো আসলে একটি চতুর্দশপদী কবিতা। তো আমরা অনেক প্রশ্নোত্তর নোট বইয়ে পাবো, কিন্তু তার মধ্যে এই প্রশ্নোত্তরগুলো কিন্তু কখনোই বাদ দেবো না।
দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এই সমস্ত এসে কিউ কিন্তু অবশ্যই আমাকে তৈরি হয়ে থাকতে হবে, ঠিক আছে।